এবার শরীফুলের খেলায় মুগ্ধ সবাই। আইপিএল এ খেলবে বড় ফ্র্যাঞ্চাইজির হয়ে, উঠবে চড়া দাম। বিস্তারিত প্রতিবেদনে। কানাডার গ্লোবাল টি-20তে সারে জাগুয়ার্সের বিপক্ষে 4 উইকেটে জিতেছে বাংলা টাইগার্স মিসিসাউগা। বাংলা টাইগার্সের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের 2 তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং শরীফুল ইসলাম। তবে ব্যাট হাতে বিবর্ণ ছিলেন সাকিব। ম্যাচের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই সারের ওপেনার সুনীল নারায়ণের উইকেট তুলে দারুণ শুরু এনে দেন শরীফুল ইসলাম। রানের খাতা খোলার আগেই বিদায় নেন নারায়ণ। নিজের প্রথম ওভারে 1 উইকেট তুলে শরীফুল দেন 2 রান। চতুর্থ ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে শরীফুল দেন 3 রান, উইকেট নিতে পারেননি। ইনিংসের অষ্টম ওভারে বোলিংয়ে এসে প্রথম ওভারে উইকেট তুলে দেন সাকিব আল হাসান, রান দেন মাত্র 5। দশম ওভারে নিজের তৃতীয় ওভার করতে আসেন শরীফুল, দারুণ 1 ওভার করেন তিনি। মাত্র 3 রান খরচায় শেষ 2 বলে তুলে নেন 2 উইকেট। 12তম ওভারের প্রথম বলে উইকেট নিতে পারলে হ্যাটট্রিক সুযোগ ছিল শরীফুলের, তবে তা আর হয়নি। উইকেট নিতে না পারলেও সেই ওভারে কিপটে বোলিং এর ধারা অব্যাহত রেখেছেন শরীফুল, দেন মাত্র 3 রান। 12 ওভার শেষে সারের রান দাঁড়ায় 8 উইকেট হারিয়ে মোট 53। 4 ওভারে শরীফুল 11 রান দিয়ে নেন 3 উইকেট। শরীফুলের এমন বিধ্বংসী বোলিং দেখে অনেকেই মুগ্ধ হয়েছে। অনেকের মতে আইপিএল এ শরীফুলকে চড়া দামে বিক্রি করা হবে। এবার আইপিএল এ শরীফুল ভালো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবে। এছাড়া আইপিএল এ শরীফুলের উঠবে চড়া দাম। এমনও হতে পারে কলকাতা নাইট রাইডার্সে খেলতে পারে শরীফুল। সুপ্রিয় দর্শক, শরীফুল ইসলাম যদি আইপিএল খেলে তাহলে কোন দলের হয়ে খেলবে এবং আপনারা কোন দলের হয়ে তাকে দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।